2025-26 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটের সামগ্রিক যদি বিবেচনা করি তাহলে অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু প্রত্যাশার সাথে কিছুটা হতাশাজনকও বটে। ব্রিফিংয়ের শুরুতে প্রায় 150 পাতার বাজেট পর্যালোচনা তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় প্রস্তাবিত বাজেট। বৈষম্যবিহীন স্পিরিটের সাথে বাজেটারি পদক্ষেপগুলো কিন্তু সাযুজ্যপূর্ণ নয় এবং আমরা আশা করি যে মাননীয় অর্থ উপদেষ্টা বাজেটের প্রস্তাবনাগুলি আবার বিবেচনা করে সেটা মানুষকেন্দ্রিক জনমুখী করবেন এবং বিশেষ করে যে বৈষম্যমূলক পদক্ষেপ, কালো টাকা সাদা করার মতো এরকম আরও যে সমস্ত নেতিবাচক পদক্ষেপগুলি রয়েছে সেগুলি পুনর্বিবেচনা করবেন এবং রহিত করবেন। উন্নয়ন বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানোর দাবি জানান। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর এর ব্যাপক সংস্কারের তাগিদ দেন তিনি। অন্যতম চিন্তার বিষয় হচ্ছে যে রাজস্ব আহরণ, এইটা আমাদেরকে এটাকে আরও এটার গতি না বাড়াতে পারলে যে উন্নয়ন কার্যক্রমগুলি, যে রাজস্ব কার্যক্রমগুলি সেগুলো আসলে অর্জন করা সম্ভব না। এক প্রশ্নের জবাবে সিপিডির নির্বাহী পরিচালক জানান, প্রস্তাবিত বাজেটের কর কাঠামো বৈষম্য বাড়াবে। উচ্চবিত্তদের ওখানে কম হচ্ছে, প্রবৃত্তিটা 7.6%। মধ্যম যেটা বললাম যে 10 লাখ 15 লাখ টাকা, তাদের তো 16.7% বাড়বে। আর যাদের 6 লাখ টাকা তাদের পড়ছে 12.6%। সুতরাং এইখানে পার্সোনাল ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে তো আমরা দেখছি না যে এটা মধ্যবিত্তের উপরই যে চাপটা পড়ছে, সেখানে কিভাবে আমি বলবো যে এইখানে ট্যাক্সের ক্ষেত্রে সুবিচার হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কর্পোরেট কর হ্রাস, আমদানি শুল্ক কমানো, কৃষকদের আয়কর পলিসি, গ্যাস ড্রিলিংয়ের জন্য বরাদ্দ ইতিবাচকভাবে দেখছে সিপিডি। পণ্যের শুল্ক কমানোয় বাজারে ইতিবাচক প্রভাব পড়বে, তবে এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার কাজ করতে হবে বলছে সিপিডি। সবকিছু একসাথে যদি কাজ না করে তাহলে আপনার এই পলিসিটা খুব কার্যকরী হয় না। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।